फूल खिलती है बड़ बड़, फूल खिलती है बड़ बड़ के सल्ली अला, जो मैं कर सके हैं ये बात सवा, ऐसी खुशबू चमन के गुलों में कहा, जो नबी के पसीने में मौजूद है। बला नाम मोहम्मद सल्ले अला, सुबहानल्लाह सुबहानल्लाह। नाम मोहम्मद सल्ले अला, जिसने हमारे दिल को जिला, सुबहानल्लाह 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 सुबहानल्लाह। कुरान उठा कर देखो ज़रा, मालूम तुझे हो जाएगा। कुरान उठा कर देखो ज़रा, मालूम तुझे हो जाएगा। कौल मोहम्मद कौल खुदा, सुबहानल्लाह 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 सुबहानल्लाह। जब पाया इशारा उंगली का, दो टुकड़े फलक पर चांद हुआ। जब पाया इशारा उंगली का, दो टुकड़े फलक पर चांद हुआ। डूबा हुआ सूरज भी पलटा, सुबहानल्लाह 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 वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল ইজ্জত পরওয়ারদিগার
সমাজের অসংখ্য গণিত বান্দা থেকে আমাকে আপনাকে আল্লাহ তাআলা যাচাই করে আর বাছাই করে সবার আগে সর্বপ্রথমে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা নিয়ে আলোচনা করেছিলাম, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা তার হাবিব আমার নবী আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং চরিত্রকে তুলে ধরেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী নিঃসন্দেহে আপনি তো উত্তম চরিত্রের অধিকারী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবের মধ্যে আমার রসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ এবং চরিত্র। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রসুল দুনিয়ার জমিনের মধ্যে মানব সম্প্রদায়কে আলোর পথে নিয়ে আসার জন্য যত নবী এবং রাসূল আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন, সবার ঊর্ধ্বে রেখেছেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর শান আর মান, এই নবীর চরিত্র আর আদর্শ সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন, নবী আপনি নিঃসন্দেহে উত্তম চরিত্রের অধিকারী। আপনি দুনিয়ার কোনো সৃষ্টিকুলের এরকম মহান ব্যক্তি পাবেন না যে আল্লাহ তাআলা স্বয়ং চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান হাদিস, যে হাদিস কানা সিয়াসিত্তার অন্যতম কিতাব ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি থেকে চয়ন করা হয়েছে, যে হাদিসটা তিরমিজি শরীফের হাদিস। একদিন কিছু সংখ্যক সাহাবী একসাথে মিলেমিশে আলাপ আলোচনা করতেছেন। আল্লাহ তাআলা দুনিয়ায় যত নবী পাঠিয়েছেন এবং রসুল পাঠিয়েছেন তাদেরকে নিয়ে সংলাপ করতেছেন, আলাপ আলোচনা করতেছেন। আমরা অনেকেই একসাথে 2, 4, 6.5 অথবা 10 জন একসাথে যখন বসি, তখন যে কোনো বিষয় নিয়ে আমরা কি করি, আলোচনা করি। যে কোনো একটা বিষয় নিয়ে বলতে পারি এবং আমাদের মাঝে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করে আমরা ফুটিয়ে তুলি। এইভাবে কিছু সংখ্যক সাহাবীও আলোচনা করতেছেন। وعن ابن عباس رضي الله تعالى عنه, জগদ্বিখ্যাত বিখ্যাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, জালাসা নাসুম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিছু সংখ্যক সাহাবা একসাথে বসে আলাপ আলোচনা করতেছেন। কি আলাপ আলোচনা করতেছেন? ফাখরাজা হাত্তা ইযা দানা মিনহুম সামিআহুম ইয়াতাযাকারুন ওয়া ক্বালা বা'দুহুম, সাহাবীরা যে আলাপ আলোচনা করতেছেন সেই আলাপ আলোচনাগুলো বাহিরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করতেছিলেন। বলে আলহামদুলিল্লাহ। বা'দুহুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যে আলোচনাগুলো করতেছেন সেই আলোচনাগুলো তিনি শ্রবণ করলেন। মনে করেন আমরা কয়েকজন আলোচনা করতেছি, যার বিষয় নিয়ে আলোচনা করতেছি সে এখানে নেই, কিন্তু হঠাৎ করে সে ওই দোকানের পেছন দিকে অথবা দোকানের পাশ দিয়ে অথবা বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তার সম্পর্কে যখন বলতেছি, আমরা যার সম্পর্কে আমাদের মাঝে আলোচনা করতেছি তিনি সব শুনতেছেন। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এই আলোচনাগুলো শুনতেছেন। সাহাবা একরামরা আলোচনা করতেছেন। ইন্নাল্লাহা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলুল্লাহ, ইন্নাল্লাহা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বন্ধু খলিল বানিয়েছেন, খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। এরপরে 2 নম্বরে আলোচনা করতেছেন। ওয়াকালা আখারু মুসা কাল্লামাহু তাকলিমা, আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিশেষভাবে কথা বলেছেন। অর্থাৎ হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি ছিল কালিমুল্লাহ। সাহাবীরা আলোচনা করতেছেন নবীদের মর্যাদা নিয়ে। সুতরাং হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। বলি আলহামদুলিল্লাহ। মর্যাদা নিয়ে আলোচনা করতেছেন। এরপর আরেকজন বলে উঠলেন, শুধু হযরতে মুসার কথা বললে হবে নাকি? ওয়াকালা আখারু ফাঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহুহু, হযরতে ঈসার কথা কি বলা যাবে না? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কালিমা উরু ছিলেন। আল্লাহ তাআলা তাকে রূহুল্লাহ বানিয়েছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা মানুষকে জিন্দা করার ক্ষমতা দিয়েছেন কে? আমার আল্লাহ। এজন্য ওই সাহাবীরা আলোচনা করতেছেন আখারু ফাঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহুহু, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর কালিমা এবং রূহুল্লাহ বাণী ছিলেন। সাহাবীরা এরপরে বললেন, হযরতে ঈসার মর্যাদা আল্লাহর কাছে বেশি। আরেকজন উঠে বললেন, শুধু ঈসার কথা বললে হবে নাকি? ওয়াকালা আখারু আদম মুস্তাফাহুল্লাহ, আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সফিউল্লাহ। বলে আলহামদুলিল্লাহ। তুমি কাউরে বানাইলা, তুমি কাউরে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাউরে বানাইলা রূহুল্লাহ, তুমি কাউরে বানাইলা কালিমুল্লাহ। নূর নবীকে বানাইলা তুমি, নূর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা আমার এলাকার ময় মুরব্বী মুসল্লিগণ খান কারো করে শুনুন নবীর মর্যাদা কতটুকু। সাহাবীরা এক একজন এক এক নবীর উপাধি নিয়ে মর্যাদা নিয়ে আলোচনা করতেছেন। বাহিরে শুনতেছেন কে? আমার নবী। শুনতেছেন কে বাহিরে? আমার নবী সরকার দো আলম নূর মুজস্সম তাজদার মদিনা আহমদে মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা একসাথে জামাতবদ্ধভাবে নবীদের মর্যাদা নিয়ে আলোচনা করতেছেন, তাদের মাঝে আমার নবী হঠাৎ করে ঢুকে পড়লেন। সাহাবীদেরকে বললেন ফাখরাজা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব তাদের মাঝে গেলেন, যাওয়ার পর বললেন কদ সামি'তু কালামাকুম ওয়া আজাবাকুম বলি আলহামদুলিল্লাহ। সাহাবীরা তোমরা কি আলোচনা করতেছো? এক এক নবীর মর্যাদা আর এক এক নবীর উপাধি নিয়ে আলোচনা করতেছো, আর আমার উপাধি আর মর্যাদা নিয়ে কি তোমরা আলোচনা করতেছো? তোমরা কি জানো আমার মর্যাদা কতটুকু? আমি তো আশ্চর্য হয়ে গেলাম তোমাদের আলোচনা শুনে। আজিব ওয়া আজাবাকুম, আমি আশ্চর্য হয়ে গেলাম তোমাদের কি শুনে, আলোচনাগুলো শুনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা শোনো, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আলোচনা করতেছ। ইন্না ইব্রাহিমা খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বন্ধু। এটা সত্য, এটা ঠিক, এটা মিথ্যা নয়, সত্যি। ইব্রাহিমের উপাধি ছিল খলিলুল্লাহ। পক্ষান্তরে 2 নম্বরে তোমরা আলোচনা করতেছ ওয়া হুয়া কাযালিকা ওয়া মূসা নাজিয়ুল্লাহ, হযরতে মূসা আল্লাহর সাথে কথা বলেছেন, এটাও ঠিক, এটাও সত্য। ওয়া কালিমাতু ওয়া হুয়া কাযালিকা ওয়া ঈসা রূহুল্লাহ, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি ছিল রূহুল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা মানুষকে জিন্দা করার ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। সাহাবীরা শোনো, ওয়া কালিমাতু ওয়া হুয়া কাযালিকা, সবাই বলি ওয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবীরা শোনো, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সফিউল্লাহ, এটাও ঠিক। কিন্তু জেনে নাও, শুনে নাও এবং শুনে রাখো, জানিয়ে রাখো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হুয়া কাযালিকা আলা ওয়া আনা হাবিবুল্লাহ বলি আলহামদুলিল্লাহ। সাহাবী এক একজনের উপাধি এক একটা, কারো উপাধি কালিমুল্লাহ আর কারো উপাধি সফিউল্লাহ, কারো উপাধি রূহুল্লাহ, আর আমার উপাধি হলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ বলি আলহামদুলিল্লাহ। এবার আসুন মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরে কেরামগণ বলেন হাবিবুন মানীয় বন্ধু, আবার খলিলুন মানীয় বন্ধু। খলিলুন মানি এমন বন্ধু যেই বন্ধুকে খুশি করার জন্য, খুশি রাখার জন্য জমিনের মধ্যে যে কোনো কাজ করতে রাজি। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি ছিল খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। দুনিয়ায় যত নবী রাসূল পাঠিয়েছেন সবচাইতে বেশি এক্সামিনেশনের সম্মুখীন হতে হয়েছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলি আলহামদুলিল্লাহ। সবচাইতে বেশি আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন তিনি, সেই নবীর নাম কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহকে রাজি করার জন্য আর খুশি করার জন্য জমিনের মধ্যে যে কোনো পরীক্ষা দিতে রাজি। এর জন্য তার উপাধি ছিল কি? খলিলুল্লাহ। এরপরে আল্লাহর হাবিব মুফাসসিরিনে কেরামগণ বলেন, এবার আসুন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে হচ্ছে এমন বন্ধু যেই বন্ধুকে খুশি করার জন্য, খুশি রাখার জন্য ডাইরেক্ট আসমানের মধ্যে কাজ করা হয়, আরশ আজিম থেকে ডাইরেক্ট জমিনের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হুকুম করা হয়। বলি আলহামদুলিল্লাহ। তাহলে খলিল মানে কেন বন্ধু? যে বন্ধুর খুশি করিবেন লাই মানে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহরে খুশি করিবেন লাই জমিনে যেহানো পরীক্ষা দিতে রাজি। আর হাবিবুন মানে এমন বন্ধু, আর নবীর যে উপাধি ইয়ান মানে এমন বন্ধু যেই বন্ধুর খুশি রাখিবেন লাই, যেই বন্ধুরে আনন্দ রাখিবেন লাই ডাইরেক্ট আল্লাহর আরশ তুমি কি করে হাজ করে। তাহলে হন্নন বড় বন্ধু, হন্ন বড়। আমার নবী, আমার নবী কনাইন কা মুখতার খোদা, कौन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगाहबान खुदा तुमको बनाया, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। मदीना देखले मना था ना नहीं, एक बार जे जाए हेरा गुम्बद जो देखोगे तो आना बोल जाओगे, एक बार जे जाए সে আর আসতে মন চায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, আলা ওয়া আনা হাবিবুল্লাহ, আমার উপাধি হচ্ছে হাবিবুল্লাহ। আমাকে আমার আল্লাহ খুশি রাখার জন্য আল্লাহর আরশের মধ্যে যে কোনো কিছু করতে রাজি। এরপর আল্লাহর হাবিব বললেন, ওয়ালা ফাখারা, আমি অহংকার করে বলি না। আমার নবীর মনে কোনো কি অহংকার ছিল? আল্লাহর নবী বলেন, ওয়ালা ফাখারা সাহাবীরা, আমি আবার ফখর করে বলি না, অহংকার করে বলি না। ওয়ানা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি তাহতাহু আদামু ফামান দুনাহু। বলে আলহামদুলিল্লাহ। সাহাবী শুনো আমার মর্যাদা সম্পর্কে, কাল কিয়ামতের ময়দানে আমার প্রশংসার চাদরের নিচে হযরতে আদম থেকে শুরু করে যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, সকল নবী রাসূল আমার প্রশংসার ডান্ডার নিচে থাকবে কাল কঠিন হাসরের ময়দানে। বলে আলহামদুলিল্লাহ। এবার তোমরাই ওজন করো আমার মর্যাদা কতটুকু। শুধু তাই নয়, আল্লাহর হাবিব আরো বলেন, ও সাহাবীরা শোনো, ওয়ালা ফখরম, আমি অহংকার করে বলি না, ফখর করে বলি না, নিজেকে বড়ত্ব প্রকাশ করার জন্য বলি না। আল্লাহ আমাকে যা দিয়েছেন তাই তোমাদের মাঝে আমি বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ানা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফিঈন ইয়াউমাল কিয়ামা। ও সাহাবীরা, কঠিন কাল হাসরের ময়দানে শাফাআত করার জন্য কারো কাছে ক্ষমতা থাকবে না, কোন নবী রাসূলকে শাফাআত করার জন্য ক্ষমতা দিবে না। একমাত্র আমাকে শাফাআত করার জন্য কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ ক্ষমতা দিবেন। বলি আলহামদুলিল্লাহ। অথচ অন্যান্য নবীও আমার কাছে আসবে যে হাসরের ময়দানের বিচার কষ্ট সহ্য করতে না পারে, আল্লাহকে বলার জন্য বিচার কার্য শুরু করে দেওয়ার জন্য। শুধু তাই নয়, আল্লাহর হাবিব আরো বলেন, ওয়ালা ফাখরা, আমি অহংকার করে বলি না, আমি আমার বড়ত্ব প্রমাণ করার জন্য বলি না। ওয়ানা আউয়ালু মান ইউহাররিকু খালাকাল জান্নাহ ফায়াফতাহুল্লাহু লি ফায়ুদখিলুনিহা ওয়া মা'য়া ফুকারাউল মুমিনিন। আল্লাহর হাবিব বলেন, জান্নাতের সৃষ্টি জগতের মধ্যে জান্নাতে
প্রথম প্রবেশ করব, প্রথম যেই ব্যক্তিটা প্রবেশ করবেন সেই ব্যক্তি হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জান্নাতের মধ্যে কে প্রবেশ করবে? আমার হাবিব। অন্যান্য নবী রাসূল কেউ আমার আগে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। সাহাবীরা এবার আমার মর্যাদার অন্যান্য নবীর মর্যাদা তোমরাই কি করো? তুলনা করো। শুধু তাই নয় সাহাবীরা শোনো, আমি যখন জান্নাতের মধ্যে যাব, জান্নাতের দ্বারগুলো, জান্নাতের দরজা খুলে দিবে, জান্নাতের চাবিখানা আমার কাছে থাকবে, আমার সাথে থাকবে ফুকরাউল মুমিনিন, যারা গরিব এবং অসহায় আছে, আমার পিছে পিছে ওই ব্যক্তিরাও জান্নাতের মধ্যে প্রবেশ করবে বলে আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব আরো বলেন, সর্বশেষ সাহাবীরা শোনো, ওয়ানা আমি আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা আলাল্লাহি ফখরা, আমি ফখর করে বলি না, আমার বড়ত্ব প্রমাণ করার জন্য বলি না, ওয়ানা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা আলাল্লাহ, সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সব কিছুর সৃষ্টিগুলির মধ্যে আমার সম্মান এবং আমার মর্যাদা হলো সবার উপরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ নবীর সম্মান বুঝার তৌফিক দান করুক এবং আল্লাহ রসুলের সুন্নত অনুগত অনুকরণ অনুসরণ করার তৌফিক দান করুক বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।